আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন ফ্রম নেচার অ্যান্ড জ্যাক্রো। আমরা আজকে বলেছিলাম 4টা হতে লাইভে আসবো, আমরা চলে আসছি। আমরা অল্প কিছু সময় অপেক্ষা করি সবার জন্য। ইনশাআল্লাহ কয়েকজন জয়েন করলেই আমরা আজকে আমাদের লাইভটা শুরু করব। সো যারা জয়েন করেছেন একটু কাইন্ডলি জানাবেন ক্লিয়ারলি আমাকে শোনা যাচ্ছে কিনা। একটু যারা জয়েন করেছেন একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন আমার সাউন্ড ক্লিয়ার কিনা, তাহলে আমরা লাইভটা শুরু করবো ইনশাল্লাহ। আমরা আর অল্প কিছুক্ষণ সময় কয়েকটা সেকেন্ড অপেক্ষা করি কয়েকজন জয়েন করার জন্য। আর যারা অলরেডি জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ, এবং রিকোয়েস্ট যদি ক্লিয়ারলি আমাকে শোনা যায় একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার। এনিওয়ে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম ফ্রম নেচার অ্যান্ড জ্যাগ্রো অ্যান্ড গুড আফটারনুন। আমরা থ্যাংক ইউ জাফর ভাই, ধন্যবাদ কনফার্মেশন দেওয়ার জন্য। তো সবাইকে গুড আফটারনুন এবং আসসালামু আলাইকুম ফ্রম নেচার অ্যান্ড জ্যাগ্রো থেকে। আজকে আমরা অনেক দিন পর লাইভে চলে আসছি। সো আজকে আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে আমরা 10টা গরু বের করেছি আমাদের 500 to 600 রেঞ্জের, 650 রেঞ্জের, 500-650 রেঞ্জের 10টা গরু বের করেছি। এটা আপনাদের সাথে শেয়ার করব। এটার রেঞ্জ, ওয়েট রেঞ্জ কেমন এবং কুরবানি পর্যন্ত এগুলা কিরকম ওয়েট যাবে এবং একটা প্রাইজের আমরা ধারণা দিব আমরা ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। সো আজকে আমরা আবারও বলতেছি যে আজকে আমরা ইনশাল্লাহ এখানে আমাদের 500 অ্যাবাভ রেঞ্জের যে গরুগুলা সেই গরুগুলো আমরা দেখাবো। এখানে 10টার মতো গরু আছে, সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। এটা ছাড়াও টুকটাক কিছু আলোচনা করব আমাদের কাছে আর কি রকম কালেকশন আছে এবং হইতেছে যে বর্তমান পরিস্থিতি এবং আমরা কীভাবে গরু লালন পালন করে থাকি, কস্টিং এবং আমার প্রাইস রেঞ্জ, এগুলাই টুকটাক আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমরা দেরি না করেই শুরু করি। তো সবার কাছে রিকোয়েস্ট যারা অলরেডি জয়েন করেছেন একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন বাকিদেরকে দেখার জন্য। তো প্রথমেই যে গরুটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে একটা সুন্দর একটা শাহিওয়াল সাথে হয়তো বা 2 বিট ক্রস। এটা পিওর শাহিওয়াল না, তো যদিও আমরা জাত নিয়ে অতটা কনসার্ন না এবং অতটা অভিজ্ঞ না, তো আমাদের জাত নিয়ে যদি কোনো ভুল হয় এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমাদের এই 3-4 বছরের এক্সপিরিয়েন্সে যতটুকু আমরা শেয়ার করার চেষ্টা করবো আর কি। সো এটা আমাদের কাছে মনে হয় একটা 2 ব্রিডের ক্রস। এটা ভিডিওতে ওরকম কিরকম দেখা যাচ্ছে আমি জানি না। তো যখন আমরা এটা হাট থেকে পারচেস করছিলাম বা কালেকশন করছিলাম তখন ওরা বলছিল এটাতে হয়তো বা ব্রাহ্মার কিছু ক্রস আছে, যেহেতু এটা শিওর না তো আমরা এটা ব্রাহ্মা ক্রস দাবি করতেছি না। সো এইটা আলটিমেটলি আমরা ধরে নিচ্ছি হয়তো বা 2 ব্রিড ক্রস, শাহিওয়ালের সাথে হয়তো বা আরও কিছু কোনো একটা ক্রস হয়েছে আর কি। সো এটা স্টিল এটার কালার চেঞ্জ হচ্ছে। তো এটা একটা হচ্ছে গিয়ে আমাদের ট্যাগ নাম্বার হচ্ছে 218, এটা 218 নাম্বার ট্যাগের একটা গরু। এটা বর্তমান লাইভ ওয়েট আছে 570 কেজির আশেপাশে আর কি। তো উই আর এক্সপেক্টিং এটা হয়তো বা ইনশাল্লাহ ঈদ পর্যন্ত 650 যাবে না, হয়তো 650 ছুঁইছি হবে বা আর একটু নিচে থাকবে আর কি। তো এখানে সবচেয়ে মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়া কোয়ালিটি টক্স। গরুর তো সব গরুগুলোই আছে এবং গরুর কিছু কোয়ালিটি ব্যাপার থাকে। তো আজকে আমরা এই ভিডিওতে চেষ্টা করব গরুর কোয়ালিটি একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে, কারণ এখানে অলরেডি আমাদের এই রেঞ্জের গরুগুলোর মধ্যেই 3 টাইপ কোয়ালিটি আছে। কিছু আছে একটু প্রিমিয়াম কোয়ালিটি, কিছু আছে একটু অ্যাভারেজ, আর কিছু আছে হচ্ছে গিয়া মানে একটু বেটার কোয়ালিটি আর কি। সো সেম সাইজের গরু, সেম ওয়েটের গরু, হয়তো বা দামেরও 19-20 হয় এই শুধুমাত্র কোয়ালিটির জন্য আর কি। অনেকে আপনারা বলে থাকেন যে এই গরুর দাম এত কেন, এই সাইজের গরু সেম রেঞ্জের এই দামে পাওয়া যায়, তো এইখানে এটার দাম কেন? তো এখানে কিছু ভ্যারি করে, কেন ভ্যারি করে সেটাই হচ্ছে আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো আর কি। সো আমি যদি আবার একটু বলি, এটা হচ্ছে একটা 4 দাঁতের গরু।
এটা হাইট আছে অলমোস্ট প্রায় 57 ইঞ্চির উপরে এবং খুবই সুন্দর একটা গরু। এটার নাভি কম্বল দেখেন, নাভি কম্বল অনেক অনেক উঁচা এবং সুন্দর একটা চোষ, এবং স্টিল এটার কালার চেঞ্জ হচ্ছে। হয়তো বা এটার কালারটাই যে এই কালারটা চলে যাবে আস্তে আস্তে, যেহেতু আরও সময় আছে, এখনও 2 মাস সময় আছে, তো এই কালারটা আস্তে চলে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গরুটা হাইট ভালো, এবং এটা বর্তমান লাইভ ওয়েট আছে 570 কেজি আশেপাশে আছে। হয়তো উই আর এক্সপেক্টিং এটা 600 ক্রস করবে না, 600 নিচে থাকবে, তো 630 থেকে 40 এর মধ্যে থাকবে আর কি। বাকি এটা আল্লাহ তাআলার ইচ্ছা আর কি, আল্লাহ তাআলার ইচ্ছা আর কি। এটা তো আমরা যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স থেকে, আমাদের প্রিভিয়াস হিস্ট্রি থেকে হচ্ছে আমরা ডাটাগুলো শেয়ার করি আর কি। তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় দেখেন যে এইটার চওড়া, এটা চওড়াটা, হ্যাঁ, এটা বিশাল একটা চওড়া। তো গরু কেন, গরু এটা স্পেশাল কোয়ালিটি বা গরু কেন পার্থক্য হয়, এটা সেই পার হইতেছে। এটা দেখেন, এটা যে পিঠটা, হ্যাঁ, এটা যদি আমি টুস থেকে হচ্ছে এটা পিঠের ইটা দেখাই, যদি দেখেন এটা কত বড় চওড়া দেখেন। তো এখানে কিন্তু এগুলো হচ্ছে ডাবল বডির গরু, হ্যাঁ, ডাবল বডি এখানে হচ্ছে। এই জন্য এইসব গরুর যদি যারা মিট নিয়ে চিন্তা করেন, এটা মিট পার্সেন্টেজও এখানে অনেক বেশি পাওয়া যায়, হ্যাঁ। একটা সিঙ্গেল বডির গরুর চেয়ে এই গরুগুলার মিট পার্সেন্টেজ নর্মালি অনেক বেশি হয়ে থাকে। এরপরে আমি চলে যাচ্ছি আমাদের পরের গরুটা, একজন এখানে আসো। এরপরে আপনারা আমাদের সবচেয়ে সুপরিচিত, এটাকে ইন্ট্রোডিউস করার কোনো কারণ আমি দেখি না, আমাদের মাইটি জেসপার, আমাদের এই মতলব ব্রাঞ্চের আইকনিক গরু। এটা আমাদের কাছে প্রায় অলমোস্ট 1.5 বছর ধরে আছে। এটা আমরা বাচ্চা নিয়ে আসছিলাম, একটু লাগলে ওই পাশ থেকে সরে গরুগুলো হচ্ছে অলওয়েজ এই পাশে থাকতে চায় আর কি। লাঠি নিয়ে এই পাশে দাও। এটা হচ্ছে আমাদের মাইটি জেসপার। এটা নিয়ে আসলে প্রশংসা করার কিছু না, এটা আমরা সবাই জানেন, অনেক দিন ধরেই আপনারা জানেন। এটা হচ্ছে মতলব ব্রাঞ্চের একটা আইকনিক গরু। এটা ডে বাই ডে এটার সৌন্দর্য আসলে খালি বৃদ্ধি পাচ্ছে। তো এইটার হাইট ওটার মতো না, ওইটার হাইট একটু কম আছে। এটা হচ্ছে 55 ইঞ্চি হাইট। এটা অলরেডি 6 দাঁত হয়ে গেছে, 6 দাঁত শেষ হয়ে যাচ্ছে, হয়তো 8 দাঁতে গিয়ে পড়বে, ঈদ পর্যন্ত হয়তো 8 দাঁত হয়ে যাবে। এটা 6 দাঁত। তো এটার কুজ, এটার গলকম্বল, এটা হচ্ছে পিওর একটা শাহিওয়াল। আমাদের কাছে মনে হয় এটা হয়তো বা বাংলাদেশি বা শাহিওয়াল না, হয়তো বা মানে বর্ডার ক্রস অথবা পাকিস্তানি শাহিওয়াল হইতে পারে, কারণ এটা যে গলকম্বল, এটার যে কুজ, হ্যাঁ, এটার যে বডি স্ট্রাকচার বা শেপ, হ্যাঁ, এইটা ফুললি একটা সুন্দর একটা গরু। তো ইসের জেসপারে বর্তমান ওয়েট আছে হচ্ছে 570 কেজি কাছাকাছি, এবং এটা উই আর এক্সপেক্টিং এটা হয়তো বা 620-এর কাছাকাছি থাকবে আর কি ঈদ পর্যন্ত ইনশাল্লাহ। চাপাই তো একটু, ঈদ পর্যন্ত ইনশাল্লাহ এটা জেসপার 620-এর কাছাকাছি যাবে, উই আর এক্সপেক্টিং। হ্যাঁ, এটা মজা বিষয় দেখেন, জেসপারের লেজটা কত মোটা, এক গিব্বা পুরা, মানে 1 গিব্বা, হ্যাঁ, এবং বাট পাতলা, চামড়া অনেক পাতলা, চামড়া এখন পাতলা। তো জেসপার হইতে পারে, মানে এটা আমাদের এক্সপেক্টিং এখন বর্তমান যেটা বললাম, বর্তমান লাইভ আছে 570-এর কাছাকাছি আছে আর কি। তো রেসপেক্টিং 620-এর কাছাকাছি যাবে, যেহেতু এখনো সময় আছে হাতে। আর আমরা এখন মাত্র একটা বুস্টিং খাবার দেওয়া শুরু করতেছি, যেহেতু রেগুলার আমরা লাস্টের দিকে একটা ফিনিশিং দিই খাবারের, হ্যাঁ, যেহেতু কুরবানির সামনে আসছে। তো ইনশাল্লাহ সবাই জেসপারের জন্য দোয়া করবেন। তো তারপরে হচ্ছে গিয়ে আমাদের একটা হচ্ছে গিয়ে সুন্দর একটা গরু, সেটা হইতেছে গিয়ে আমাদের সবচেয়ে আকর্ষণীয়, সেটা হচ্ছে আমাদের পাকড়া, একটা নেপালি পাকড়া বলা ডিফিকাল্ট আর কি। আসলে এটা বললাম যে জাতনি একটু ডিফিকাল্ট আর কি। এটা হয়তো বা 2 ব্রিড ক্রস হইতে পারে। এটা শাহিওয়ালের সাথে হচ্ছে গিরের ক্রস হয়েছে, যেহেতু মাথার অংশটা হইতেছে গিয়ে এটা গিরের মতো। চেহারা খুবই মায়াবী, খুবই সুন্দর একটা চেহারা। এখন গরমের কালে মাছি অনেক বাড়ছে, হ্যাঁ। তো আপনারা সবাই জানেন এই গরুগুলো আমাদের আলমডাঙ্গা ছিল, আলমডাঙ্গা থেকে চলে আসছে আমাদের মেন ব্রাঞ্চে। তো এখনও আলমডাঙ্গা যেহেতু গরুগুলো একটু চেঞ্জ হয়, স্থান চেঞ্জ হলে একটু অ্যাডাপ্ট করতে সময় হয়, তো এগুলা একটু অ্যাডাপ্ট করতে এখনও ফুললি অ্যাডাপ্টেশনে আসে নাই। তো গ্যালাক্সি, এটা আপনারা জানেন, এর হচ্ছে ট্যাগ নাম্বার হচ্ছে গিয়ে 216, হ্যাঁ, 216 নাম্বার ট্যাগ। এটা হচ্ছে একটা যেটা বললাম 2 ব্রিড ক্রস। এটা হচ্ছে গিয়ে হয়তো বা গিরের সাথে শাহিওয়ালের ক্রস হচ্ছে একটা পাকড়া গরু। সেটা খুবই এক্সক্লুসিভ একটা গরু, খুবই এক্সক্লুসিভ। এবং আমাদের প্রত্যেকটা গরুর হয়তো যেটা বলতেছিলাম যে আপনারা হয়তো খেয়াল করলে গরু তো অনেক জায়গায় দেখেন বা গরু সব জায়গায় দেখেন, আমাদের প্রত্যেকটা গরু যে চওড়া কি পরিমাণ, হ্যাঁ, কি পরিমাণ চওড়া, হ্যাঁ, 1 হাতের উপরে চওড়া। এখানেও দেখেন, হ্যাঁ, এটাও দেখেন, এটা কি পরিমাণ চওড়া, হ্যাঁ। তার পিঠে এখানে হয়তো একজন মানে বাচ্চা বা একটা ছোটো মানুষ, বড় মানুষ না হলেও ছোটো মানুষ এখানে মানে শুয়ে থাকতে পারবে, এত বড় চওড়া তার শেপ, হ্যাঁ। সো গ্যালাক্সিও উই আর এক্সপেক্টিং, এটাও গ্যালাক্সি বর্তমান ওইটা আছে 550-এর উপরে আছে। তো ওই গ্যালাক্সি হয়তো আমরা 600 কেজি বা 620-এর আশেপাশে থাকবে আর কি, 600 থেকে 620-এর মধ্যে থাকবে আর কি। তো এটা আমাদের এক্সপেকটেশন। এটা হচ্ছে গিয়ে, আর যদি ট্যাগ নাম্বার যদি বলি, আবারও বলি, গ্যালাক্সির ট্যাগ নাম্বার হচ্ছে গিয়ে 216। এরপর আরেকটা শাহিওয়াল গরু আছে, এটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে গিয়ে নাম হচ্ছে পুতুল।
তো এটাও আলমডাঙ্গা গরু ছিল, আলমডাঙ্গাতে চলে আসছে আমাদের এখানে। তো পুতুল হইতেছে গিয়ে তার শেপ চেঞ্জ করতেছে, তার বডি স্ট্রাকচার চেঞ্জ করতেছে। পুতুলের অল্প দিনে কুচটা অনেক বড় চলে আসছে, এবং পুতুল নাম দেওয়ার একটা বিশেষ কারণ ছিল, আপনারা জানেন এটা চোখের নিচে একটা মায়াবী কাজল কাজল চোখের মতো, এবং তার শিং আছে সুন্দর। তো ফেস থেকে আমি দেখাতে পারবো ভালো তো আরও যে এইটার চেহারাটা খুবই মায়াবী চেহারা। তো পুতুলের বর্তমান ওয়েট আছে হচ্ছে কি 500 কেজি প্লাস। হ্যাঁ, যেহেতু এটা 2 দাঁত মাত্র, এই কারণে দেখা যায় দুটো দেখতে সেমই, কিন্তু বাট এটার ওয়েট কম একটু। এটা 500 কেজি প্লাস আছে। তো উই আর এক্সপেক্টিং এটা হয়তো বা 520-এর মতো আছে আর কি। উই আর এক্সপেক্টিং এটা 600 যাবে না, 600-র কাছ নিচে থাকবে আর কি, 70, 600, 570, 80 এরকম থাকবে আর কি। তো এটা নিয়ে আমরা স্পেশাল থিঙ্কিং চলতেছে যে এটা কি আমরা এই বছর ড্রপ দিব কি না, নাকি এটা আমরা ভালো আমাদের এক্সপেকটেশন অনুযায়ী দাম পেলে আমরা ছেড়ে দিব, এটা আমরা থিঙ্ক করতেছি। তো এটা এখন স্টিল স্টাডি স্টেজে আছে, সো এটা নিয়ে আমরা ফাইনাল কোনো ডিসিশন নেই। তো বাট যদি আমাদের যেহেতু আমরা মানে মিড রেঞ্জে খামারি, সো আমাদের যদি আমাদের এক্সপেকটেশন দাম পাই আমরা ছেড়ে দিব। বাট এটা হচ্ছে ব্রিডিং পারপাসের কাজে লাগানো যেতে পারে, বাট এটা এখনও কিছু হয় নাই। এটা আরও 1 বছর থাকলে হয়তো বা এটা 700 to 800 ক্লাবে যাওয়ার মতো গরু আর কি। বাট এটা স্টিল মাত্র তার হচ্ছে কি তার মেইন যেই রূপ তার ছাড়া শুরু করছে আর কি। তো যেটা বললাম, পুতুলের ট্যাগ নাম্বার হচ্ছে গিয়ে 217। হ্যাঁ, 217 নাম্বার ট্যাগ পুতুল। তো এই 4টা মেনলি হচ্ছে আমাদের আলমডাঙ্গাতে ছিল, আরও আছে দেখাচ্ছি। আর আপনারা সবাই জানেন আমাদের ট্যাগ নাম্বার 219, ওটা আমরা বের করি নাই। অরিও তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সব অরিও সোল্ড আউট হয়ে গেছে। সো অরিও ছিল আমাদের সবচেয়ে বড়। এরপরে যে গরুটা, এটাও একটা শাহিওয়াল সাথে মিক্স, মানে ট্রুবিট ক্রস, পিওর শাহিওয়াল না। এইটার ট্যাগ নাম্বার হচ্ছে 215। ওকে আমরা পেটুক নামে ডাকি, কারণ হচ্ছে ও প্রচুর খায়। ডিজেটটা তো খায় এবং হইতেছে গিয়ে পাশেরটারও খায় ফেলে। পেটুকের সাইজ দেখেন, সেম কাহিনী, সেম কথা, যে এটার উপরে যে পিঠটা, হ্যাঁ এটার যে পিঠ, এটা হচ্ছে মানে ডাবল বডির গরু এগুলা। তো পেটুকেরও বর্তমান লাইভ ওয়েট আছে 550-র কাছাকাছি, এবং উই আর এক্সপেক্টিং এটা হয়তো বা 600 যাবে, 600-র কাছাকাছি যাবে আর কি, যেহেতু গরু অলরেডি রেডি পর্যায়ে চলে আসছে। পেটুকের একটা সমস্যা হচ্ছে, ও যখন দাঁড়ায় খুবই বাজেভাবে দাঁড়ায়। হ্যাঁ, কিন্তু মানে ও কিন্তু দেখতে খুবই সুন্দর, কিন্তু দাঁড়ায় হচ্ছে একটু কুজু হয়ে দাঁড়ায়। তো এটা একটা সমস্যা, সব গরু তো সেমভাবে দাঁড়ায় না। যেমন দেখেন যে পুতুল খুব সুন্দর হয়ে স্ট্রাকচার হয়ে দাঁড়াইছে, হ্যাঁ দেখতেও ভালো লাগে, কিন্তু পুতুল হইতেছে কি মানে পেটক হইতেছে একটু বাঁকা, তারা একটু লড়াচড়া বেশি করবে, একটু চঞ্চল প্রকৃতির গরু আর কি, বেশি চঞ্চল প্রকৃতির গরু। তো এটা ট্যাগ নাম্বার, পেটুকে ট্যাগ নাম্বার বললাম 215। এটা এক্সপেকটেশন হচ্ছে গিয়ে টিল ঈদ পর্যন্ত এটা 600 কেজির কাছাকাছি থাকবে আর কি, বা 600 নিচে থাকবে আর কি। সো এটা যদি কারো যদি পছন্দ হয়ে থাকে, আমি দামের আইডিয়াটা একটু পরে আসতেছি, আগে গরুগুলো দেখাই নেই। এরপরে হচ্ছে আমাদের আরেকটা গরু আছে অ্যাশ কালারে। এটা একটা বড় ফ্রেমের একটা গরু। এটা যদি এখন কিছুই হয় নাই, এটা মাত্র 4 দাঁত, 2 দাঁত ভেঙে মাত্র 4 দাঁতে আসছে। তো উই আর থিঙ্কিং এটা হচ্ছে কি 2 বিট বা 3 বিট ক্রস, এটা 3টা ব্রিডের হয়তো ক্রস হতে পারে। দেশালের সাথে শাহিওয়ালের সাথে হইতেছে গিরে, যেহেতু মাথা কিছু অংশ গিরের মতো পাইছে, শিংগুলা বাঁকা হয়েছে, চেহারাটা আবার ফুল গিরের মতো হয় নাই। কালারটা আবার মনে করেন যে শাহিওয়ালও না গিরেও না, হ্যাঁ দেশালের মতো একটা কালার পাইছে। আবার হাইট ভালো, এটা হাইট প্রায় অলমোস্ট 58 ইঞ্চির মতো হাইট আছে। এবং গরুটা সবচেয়ে বড় ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গরুটা অনেক লম্বা। হ্যাঁ, যেমন দেখেন যে দুইটা কিন্তু, এটা কিন্তু একটু বাম পাশে পেটকের চেয়ে কিন্তু এটা দেখতে খুবই হালকা, মানে শুকনা লাগতেছে, কিন্তু দুটার ওজন কিন্তু সেম। দ্যাটস মিন কি এটার হইতেছে যে এটার স্ট্রাকচার জন্য, বডি স্ট্রাকচার জন্য এটা বডিটা খুব লম্বা। হ্যাঁ, মানে এটা লেন্থে গরুটা অনেক বড়, এবং এটার হাত পা দেখেন কি পরিমাণ মোটা। হ্যাঁ, কি পরিমাণ মোটা হাত পা। তো এটাও নিয়ে থিঙ্ক চলতেছে আমাদের যে এটাকে আমরা রাখবো কি রাখবো না। বাট আমাদের ডাইরেক্ট কথা, যদি আমাদের যে এক্সপেকটেশন মানে দাম বা এক্সপেকটেশন যে ওয়াইজ, যদি আমাদের যে ওই দাম যদি আমরা পেয়ে যাই, আমরা ছেড়ে দেবো। যেহেতু আমরা বড় খামারি না, অনেক বড় খামারি না, একটা গরু রেখে দিলে 4-5 লাখ টাকা আমাদের আটকায় যায়। তো আমরা এটা রোলিং করতে পারলে আমাদের জন্য বেটার। এরপরে আছে হচ্ছে আমাদের ট্যাগ নাম্বার 280। এটা হচ্ছে আমাদের ঘরের গরু। এটাও গত বছর আমরা গত কুরবানিতে ড্রপ দিয়েছিলাম, এটাও হিস্ট্রি আমরা বলছিলাম। এটা অসুস্থ হয়ে গেছিলো দেখে আমরা ক্লায়েন্টকে দেই নেই, আমরা রেখে দিছি। তো আলহামদুলিল্লাহ, তো 280 এটা কোনো নাম নেই, আমরা এটা কোনো নাম দেই নেই। তো 280-র ট্যাগ নাম্বার 280-র বর্তমান ওয়েট আছে হচ্ছে গিয়ে 500 কেজির কাছাকাছি। তো এর এক্সপেক্টিং এটা হচ্ছে গিয়ে 550 কেজির মতো হবে। এটা অত গ্রোথ করবে না, ওটা ওগুলোর মতো অত গ্রোথ করবে না, যেহেতু এটা অলরেডি হয়ে গেছে। তো এটা আমরা 550 কেজির আশেপাশে থাকবে আর কি। এটা হচ্ছে ট্যাগ নাম্বার 280। তো এটা খুব সুন্দর একটা দেশাল, এটা হচ্ছে কি পুরো দেশাল গরু। তো দেশাল গরু 550 হয়েছে, এটা আমরা শুক্র আলহামদুলিল্লাহ, আমরা এটা আশা করি নাই। যদিও আমাদের টু বি অনেস্ট এই গরুতে আমাদের লস হবে, যেহেতু গত বছর আমরা ড্রপ দিছি আমার জাস্ট চেক করার জন্য যে একটা দেশাল গরু এই সাইজে আসলে তার গ্রোথ রেঞ্জ তারপর কী পরিমাণ হয়।
তো ব্যাপারটা হচ্ছে এরকমই যে কিছু গরুতে প্রফিট দিবে, কিছু গরুতে লস দিবে, এটা হচ্ছে আমাদের ফাইনালি আমরা অ্যাডজাস্ট করতে হয়। তো আপনারা যারা ভাবেন যে সব গরুতে মনে হয় আমরা প্রফিট করি, ব্যাপারটা তা না। হ্যাঁ, উই আর এভারেজ, আমরা হচ্ছে একটা জিনিসটা হচ্ছে অ্যাভারেজ করি, যে দেখা যায় কোনো গরুতে আমরা গেইন করি, কোনো গরুতে আমরা লস করি, এবং ফাইনালি একটা বছরে ফাইন্যান্সিয়াল ইয়ারে কী পরিমাণ গরু আমরা সেল করছি, কী পরিমাণ গরু আমরা এক্সেস হয়েছে মানে এক্সপেন্স করছি, ওইখান থেকে যেন আমরা ফাইনালি ক্যালকুলেশন করি, ঠিক আছে, আমাদের নেট প্রফিট জেনারেট কতটুকু হয়েছে। তো এরপরে হইতেছে আরও কিছু গরু, যেহেতু এখানে জায়গায় নেই আমরা আরও 3টা গরু দেখাবো এই 500 কেজির উপরে। সো এইখানে সুন্দর একটা গরু আছে, লাল গরু। এটাও একটা কি বলা যায়, দেশালও বলা যায় বা সাইওয়াল, মানে দেশাল আর কি, দেশাল, এত ঝামেলা যাওয়া দরকার নেই, এটা দেশাল। তো এইটারও বর্তমান লাইভ ওয়েট আছে হচ্ছে গিয়ে 470 কেজির মতো। তো উই আর এক্সপেক্টিং 550 যাবে না, যেহেতু এটা আমরা অলরেডি মানে চলে আসছে, এটা হয়তো বা 550 কেজি যাবে না, 550 নিচে থাকবে আর কি, হ্যাঁ 550 নিচে থাকবে। এটা ট্যাগ নাম্বার 236, হয়তো বা গরুটা এখানে বোঝা যাচ্ছে না, যেহেতু এখানে নিচেতে রাখছে, এই দেখেন অলরেডি কী করে ফেলছে জায়গাটাকে, হ্যাঁ নিচে করে ফেলছে। তো 236, এটা ট্যাগ নাম্বার 236। তো 236 ট্যাগ নাম্বার, এটা বর্তমান লাইভ এটা 470 কেজি। উই আর এক্সপেক্টিং এটা হচ্ছে 550 নিচে থাকবে, আই থিঙ্ক 520-30 এরকম থাকবে আর কি। হ্যাঁ, এটা অলরেডি 4 দাঁত, হ্যাঁ 4 দাঁতের গরু আর কি। এরপরে আরেকটা কালো গরু, এটা একটা দেশাল, এটা দেশাল গরু, হয়তো বা দেশালের সাথে ফ্রিজিয়ানের মিক্সড আপ হয়েছে, যেহেতু চোষ অত হাই হয় নাই, আবার যদি নাভি কম্বলও পাইছে, হ্যাঁ কম্বলও আছে অল্প, নাভি কম্বলও পাইছে। সো এইটার বর্তমান ওয়েট আছে 500 কেজির মতো। এটাও আশা করতেছি 550 ক্রস করবে, হ্যাঁ মানে অত দূরে যাবে না, 550 আশেপাশে থাকবে, প্লাস মাইনাস থাকবে আর কি। তো আমরা যে ওয়েটগুলো বলতেছি, আসলে এই ওয়েটগুলা আসলে আমাদের যেহেতু রেকর্ড থাকে, আমরা এভরি মান্থে হইতেছে ওয়েট দেই, তো আমাদের ডাটা থাকে, এবং যেহেতু আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে এবং এটার প্রিভিয়াস হিস্ট্রিতে, যেহেতু গরুগুলো আমাদের কাছে কোনো গরু 1 বছর, কোনো গরু 1.5 বছর, কোনো গরু 7 মাস, কোনো গরু 6 মাস আছে, তো প্রিভিয়াস রেকর্ডগুলো ক্যালকুলেশন করে অ্যাভারেজ করে হচ্ছে আমরা একটা অ্যাজাম্পশন করি যে গরুগুলা ওয়েটগুলো কেমন হয়। তারপর তো কিছু তো প্লাস, একদম এক্সাক্ট তো হবে না, কিছু প্লাস মাইনাস হয়। 262 আপনার 495 আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে গিয়ে এই দেশালটার ট্যাগ নাম হচ্ছে 213 নাম্বার ট্যাগ। তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের 500 কেজির কাছাকাছি একটাই অস্ট্রাল আছে। তো এইটা এখন বর্তমান ওয়েট আছে 470 কেজি, 82 কেজি এরকম আছে আর কি। তো উই আর এক্সপেক্টিং এটা হয়তো বা 550 যাবে না, এটা হয়তো বা 520-30 বা 550 যেতে পারে, এটা ক্লায়েন্টের লাক। বাট আমরা 520-30 ধরে কস্টিং করে হয়তো বা ইনশাল্লাহ আগামীকাল এটা একটা স্পেশাল প্রাইস যাবে, শুধুমাত্র এই আমাদের এই ফ্রিজিয়ান ক্রসটা। এটা হচ্ছে একটা ক্রস, ফ্রিজিয়ান ক্রস গরু, আমাদের ঘরে এটা 1 বছর উপরে আছে। এইটা হইতেছে আমাদের গত বছর ড্রপ দেওয়া লাগছে, কেন সেটা হইতেছে গরুটা অসুস্থ হয়ে গেছিলো। তো আমরা কোয়ালিটির ব্যাপারে 100% এনশিওর থাকি। আমরা কোনো ক্লায়েন্টকে যদি তার গরু পছন্দ হওয়ার পরে আল্লাহ না করে যদি কোনো প্রবলেম হয়, সেটা লাইবিলিটিসে আমাদের, তখন দেখিস এই গরুটা কখন হচ্ছে প্রবলেম হয়ে গেছিলো, মানে তার খুঁড়া হয়েছিল। তো যেহেতু তাকে ট্রিটমেন্ট করা লাগছে, ওষুধ খাওয়ানো লাগছে, অ্যান্টিবায়োটিক দেওয়া লাগছে, তো এই কারণে আমরা কোনো ক্লায়েন্টকে এই টাইপের গরু মানে সাজেস্ট মানে ডেলিভারি দেয় না, তখন আমরা ড্রপ করি ক্লায়েন্টের সাথে। তখন আমরা রিনেগোসিয়েশনে বসি যে তার কাছে যদি অল্টারনেট কোনো গরু পছন্দ থাকে আমাদের ওই রেঞ্জের মধ্যে, তাকে আমরা সেটা অফার করি। অথবা যদি মনে করি যে না, তার কাছে সে আমাদের থেকে গরু নিবেই না, সেক্ষেত্রে আমরা টাকাটাও ফেরত দিয়ে দিই, যেহেতু আমরা বুকিং মানি অল্প টাকা বুকিং মানি নিয়ে থাকি। তবে নর্মালি এরকম হয় নাই, এক্সচেঞ্জই হয়, কারণ আমাদের ক্লায়েন্ট আমাদের অনেক ট্রাস্ট করে। তো যেই জিনিসটা আমাদের এইটা দিয়ে যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হইতেছে যে আমরা চাইলেই এগুলো হাইড করে ক্লায়েন্টকে দিয়ে দিতে পারতাম, বাট আমরা এই জিনিসগুলো করি না, কারণ যেহেতু এটা কুরবানির জিনিস, মানুষ আমাদেরকে বিশ্বাস করে, আমরা তাদের বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করি। তো নর্মালি হইতেছে যে আমরা একেবারে বলবো না যে আমরা কোনো মেডিসিন ইউজ করি না। হ্যাঁ, মেডিসিন বলতে কি বুঝায়? মেডিসিন বলতে বুঝে আমরা কোনো অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড বা কোনো খারাপ কেমিক্যাল ইউজ করি না। এখন একটা গরু অসুস্থ হইতেই পারে, মানুষ যেমন অসুস্থ হয়, গরু অসুস্থ হইতেই পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তাকে কিছু বেসিক ট্রিটমেন্ট করা লাগে, অনেক সময় অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে, হ্যাঁ যদি একটু এক্সট্রিম লেভেলে খারাপ হয়। কিন্তু সেই অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে অ্যাটলিস্ট ওই গরুটা 1 মাস বা 1.5 মাস, আমরা চেষ্টা করি যে অ্যাটলিস্ট 2 মাসের মধ্যে সাথে যদি কোনো গরুতে এরকম ট্রিটমেন্ট করা হয়, এই লেভেলে ট্রিটমেন্ট করা হয়, সেই গরুটা হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে সার্ভ করি না। এটা আপনারা আমাদের উপরে পূর্ণ বিশ্বাস রাখতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কেন আমরা আমাদের নিয়ে কনফিডেন্ট, আমি জাস্ট একটা এক্সাম্পল বলি। লাস্ট উইক আপনারা জানেন আমরা একটা আমাদের বড় ভাইয়ের কাছে স্লগারিং গরু সেল করছি। ওই গরুটা ছিল লাইভ ওয়েট ছিল 200 কেজির মতো, 200 কেজির কাছে আর কি। তো ওইখানে মাত্র 3 কেজি হচ্ছে গিয়ে চর্বি হয়েছে।
তো দেখেন যে আমাদের খাদ্যের কারণে কিন্তু আমরা কনফিডেন্ট, আমাদের মাংসের কোয়ালিটি নিয়ে আমরা টু মাচ কনফিডেন্ট। কেন? আমরা যেই লেভেলে খাদ্য দিয়ে থাকি ওই খাদ্যতে একে তো হচ্ছে ফ্যাট পার্সেন্টেজ খুব কম থাকবে এবং হচ্ছে আমরা কোয়ালিটি খুব এনশিওর করতে পারি। হ্যাঁ, আমাদের কোয়ালিটি নিয়ে আমরা খুবই কনফিডেন্ট, যে ঠিক আছে আমাদের মিট কোয়ালিটি আমরা কনফিডেন্ট। কারণ কি, এখানে আমরা যারা পার্টনার আছি বা আমরা যারা, যেমন আমার কুরবানি গরু কিন্তু এখান থেকেই যায়। হ্যাঁ, ইভেন তো আমার রাখালরাও কিন্তু জানে না আমি আমার কোন গরুটা এখান থেকে যাবে। তো আলটিমেটলি আপনার গরুটাও যেই ট্রিটমেন্টে মানে টেক কেয়ার করা হবে, আমার গরুটা কিন্তু সেম ট্রিটমেন্ট মানে টেক কেয়ার করা হবে। সো এখানে কোনো মানে মানে ডিফারেন্সের কিছু নাই যে একটা ভালো ট্রিটমেন্ট হবে একটা খারাপ হবে, অল আর ইকুয়াল। সো এইবার আসি হচ্ছে গিয়ে দামের ব্যাপারে কিছু আইডিয়া দিই আপনাদেরকে। আমি প্রথমে একটা কথা বলতেছিলাম যে আপনারা হয়তো বা দামের একটার জন্য আইডিয়ার জন্য বসে আছেন বা জানার চেষ্টা করতেছেন। আমি কিন্তু প্রথমে বলছি এখানে 3 টাইপসের কোয়ালিটির গরু আছে। হ্যাঁ, কিছু গরু আছে সেম সাইজ সেম রেঞ্জের, এটার রেঞ্জ অনেক হাই, আবার কিছু আছে মিড রেঞ্জে, কিছু আছে লোক ওইটার চেয়ে আবার একটু কম রেঞ্জে। যেমন আমি যদি বলি, এই যে আমাদের প্রথম যে ওটার নাম হচ্ছে অ্যাম্বার, আমাদের সুন্দর একটা নাম আছে ওর নাম হচ্ছে অ্যাম্বার, 218 নম্বর ট্যাগ। তারপর হচ্ছে গিয়ে জেসপার লোক আপনারা জানেন 274 নম্বর ট্যাগ। এরপর হচ্ছে গিয়ে গ্যালাক্সি, এটা হচ্ছে পাকড়া গরু, এটা ট্যাগ নাম্বার হইতেছে গিয়ে 216 নম্বর ট্যাগ। এরপর পুতুল 217। এই চারটা টু বি অনেস্ট এই চারটা এই বাকিগুলোর সেম রেঞ্জের না, হয়তোবা ওজনের এদিক ওদিক হইতেই পারে। এই চারটা আপনার অ্যাভাব 450-এর নিচে 420-এর উপরে, এখন বাকিটা আপনারা বুঝে নেন। হ্যাঁ, 420-এর উপরে এবং 450-র নিচে। সো এর মধ্যে যদি কারো এই রেঞ্জে কোনো পছন্দ হয়, আমাদের সাথে স্পেশাল নক দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আমাদের পেজে আছে, আপনার ট্যাগ নাম্বার ধরে চা খাওয়ার আমন্ত্রণ রইল। গরু কিনেন বা না কিনেন, চলে আসেন ফার্মে, সরাসরি যদি দেখে যান, সচকে দেখে যান, ইনশাল্লাহ আতিথেয়তা কোনো ঘাটতি পাবেন না। বাকিটা আপনি আমাদের সাথে নেগোসিয়েশন করে কতটুকু বিট করতে পারেন সেটা হচ্ছে আপ টু ইউ। বাট এবার যদি আসি পরেরগুলা, যেমন দেখেন আমি যে বলতেছিলাম এটা কিন্তু 600 যাবে না, এটা কিন্তু 600 যাবে, বাট এটা রেঞ্জের সাথে এটা রেঞ্জে কিন্তু কম আছে, অ্যাটলিস্ট 50,000 টাকা কম আছে, 50,000 টাকা কম আছে। কেন কম আছে? এই যে আমি বললাম যে সবগুলার কোয়ালিটি, সবগুলার রেঞ্জ, সবগুলার কস্টিং ক্যাটাগরি একরকম না। হ্যাঁ, যেমন যেটা বলতেছিলাম এই তিনটা হইতেছে, এই তিনটা এগুলা তো অলরেডি 550 থেকে 600-র কাছাকাছি। এগুলা 4-এর নিচে, 350-র উপরে, 4-এর নিচে। সো এখন আপনারা বাকিটা আইডিয়া পেয়ে যাবেন। আমি স্পেসিফিক একজ্যাক্ট বললাম না, এগুলো কিন্তু সবগুলো ঈদ পর্যন্ত প্রাইস, নট নাও, একদম ঈদ পর্যন্ত আপনার ঘরে বাসায় পৌঁছায় দেওয়া পর্যন্ত। এবং ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে আমরা ডেলিভারি ফ্রি, উইদাউট কস্টে ডেলিভারি ফ্রিতে আপনার ইন হাউস করে দেবো ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে, নট গাজীপুর, উত্তরা পর্যন্ত আমরা দিব, সমস্যা নেই কোনো। এদিকটা তো বললামই, ঢাকা নারায়ণগঞ্জের যে সিটির মধ্যে আমরা দিয়ে দেবো। এবং যেই কয় বেলা নর্মালি আমরা গরু 2-3 দিন এবং 2 দিন আগে ডেলিভারি দিয়ে দেই, এই যে যত বেলা হচ্ছে আপনার বাসায় গরুটা থাকবে ওইটা হিসাব করে আমরাই আমাদের যেই খাবার সেটা আপনাদেরকে আমরা দিয়ে দিব। হ্যাঁ, কেন দিয়ে দেবো সেটা ব্যাখ্যা আমি বলি। যেহেতু গরুগুলো আমাদের খাবার খেয়ে অভ্যস্ত, যখন আপনার বাসায় যাবে আপনি চেষ্টা করবেন অনেক মায়া মহব্বত নিয়ে অনেক কিছু আনা খাওয়ার চেষ্টা করবেন, বাট সে হয়তো বা খাবে না। না খেলে কী হবে, গরুটা হয়তো বা মন খারাপ থাকবে, আপনার তখন মন খারাপ হবে, বা গরুটা হয়তো বা ওয়েট লুজ করতে পারে। তো এই কারণে হইতেছে কি আমরা প্রথম বছর থেকে আমরা হইতেছে গিয়ে উইদাউট ফ্রি অফ কস্টে আমাদের খাবার, যে আমরা যে খাবারটা দিয়ে থাকি এই খাবারটা ফ্রি অফ কস্টে আমরা গরুর সাথে দিয়ে দিই। হ্যাঁ, যে কয়বেলা থাকবে ওই কয়বেলা হিসাব করে, তার পার ডে পার বেলা হিসাব করে আমরা খাবারটা দিয়ে দেই। সো এটা নিয়ে অডিট হওয়ার কিছু নাই। সো আমরা যে প্রাইসটা বললাম বা যে প্রাইস রেঞ্জ আইডিয়াটা দিলাম, এটা ফুললি হইতেছে, এখানে আর কোনো হিডেন কস্ট নাই। অল লাইবিলিটিস ন্যাচারাল অ্যান্ড অ্যাগ্রো নিবে যদি আপনারা বুকিং দিয়ে ফেলেন, কোনোটা যদি পছন্দ হয়, এবং টোটাল অ্যামাউন্টের 25% আপনাকে বুকিং মানি দেওয়া লাগবে, বাকিটা ডেলিভারির সময় আপনারা দিতে পারবে। এবং আল্লাহ না করুক এর মধ্যে যদি কোনো সমস্যা হয়, অল রেসপন্সিবিলিটিস মানে আপনার বাসায় পৌঁছানোর আগ পর্যন্ত সকল দায়িত্ব ন্যাচারাল অ্যান্ড অ্যাগ্রোর। এটা আমি স্ট্রংলি বলতে পারি এবং কনফিডেন্টলি বলতেছি, সকল দায়িত্ব ন্যাচারাল অ্যান্ড অ্যাগ্রোর। হ্যাঁ, আল্লাহ না করুক, আল্লাহ এরকম করে না বুঝুন, ইনশাল্লাহ করবেও না, যেহেতু আমরা সৎ উপায়ে ব্যবসা করার চেষ্টা করতেছি, আমরা স্টিল উই আর ট্রাইং। হ্যাঁ, তো এইটা হইতেছে গিয়ে ফাইনাল আপডেট তো দিলাম। এখানে যে বললাম টোটাল আজকে আপনাদের জন্য আমাদের 10টা গরু আমরা বের করছি, যেগুলো হচ্ছে 500-এর উপরে আর 600-র নিচে, এই রেঞ্জের যে গরুগুলা। ইনশাল্লাহ হয়তো আস্তে আস্তে আমরা আরও মিড রেঞ্জের গরুগুলা, যেগুলো 300 থেকে 400 কেজির মধ্যে, যেগুলো 300 কেজির নিচে, এগুলো স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে এবং লাইভও আমরা চলে আসবো। এবং আরেকটা মজা বিষয় হচ্ছে কি, মজা বিষয় না আপনাদের জন্যই, আমরা দেখেন অলরেডি আমরা ডিসপ্লে সেন্টার করে ফেলছি ইনশাল্লাহ। এটা এখন জাস্ট খালি কিছু ডেকোরেশন বাকি আছে,
নিচের ফ্লোরিং কাজ হয়ে গেছে, হয়তো এখানে আমাদের ব্যানার আসবে, কিছু লাইটিং টাইটিং আমরা করব। তো এই কাজগুলো জাস্ট বাকি। তো এগুলো আমরা অতি শীঘ্র হয়তো এই উইকের মধ্যে করে ফেলবো। তো যারা অলরেডি ঢাকার আশেপাশে, ঢাকাতে নারায়ণগঞ্জে আসেন, চলে আসেন আমাদের ফার্মে, মোস্ট ওয়েলকাম। কীভাবে আসবেন সেটা হইতেছে দুটো ওয়েতে আসতে পারেন। একটা হইতেছে আপনি নারায়ণগঞ্জ পর্যন্ত চলে আসেন, আমাদেরকে নক দিলে বা আমাদেরকে শিডিউল দিলে আমরা ব্যবস্থা করবো আপনাকে নিয়ে আসার জন্য। অথবা কেউ যদি ডিরেক্টলি চলে আসতে চান গাড়ি নিয়ে, দাউদকান্দি ব্রিজ দিয়ে হাতের ডানে 21 কিলো ডিরেক্ট আমাদের ফার্ম। বা সবচেয়ে বেটার, যেহেতু আমাদের এই সুবিধাটা আপনাদেরকে দিচ্ছি, আমাদেরকে জানাইলেই হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত চলে আসতে, অথবা যদি ঢাকাতে ধানমন্ডি, গুলশান বা ওরেভার যেখান থেকে যদি বলেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওইখান থেকে পিক করার জন্য বা নিয়ে আসার জন্য। এইটুকু সার্ভিস আমরা দিতে চাই। হ্যাঁ, আপনার গরু কিনেন বা না কিনেন, এটা ডাজ নট ফ্যাক্ট। আমাদের মোস্ট ওয়েলকাম টু ভিজিট আওয়ার ফার্ম। আমাদের কোয়ালিটি দেখার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ করতেছি। আপনি গরু কিনেন বা না কিনেন, গরু তো সব জায়গায়, সবাই গরু পালে, সব জায়গায় গরু আছে, এবং কোয়ালিটি একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে যে কুরবানির গরু তো গরুই, মাংসে তো মাংসই। এখন তাদের জন্য আমার কথা হইতেছে, আমি উই আর এক্সট্রিমলি সরি যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে আমি মাংসর হিসাব করে আমি আমার কুরবানি গরু কিনবো, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা আপনার জন্য না। হ্যাঁ, আমার কথা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি এক্সট্রিমলি সরি। কারণ কুরবানি দিতে হয় আল্লাহ তাআলার মানে সন্তুষ্টির জন্য, এবং ডেফিনেটলি এইখানে ওরকম কোনো হিসাব নিকাশ করা যাবে না। বা হ্যাঁ, ডেফিনেটলি করবেন, কখন করবেন দেখুন যে আপনার একটা তো প্রাইস রেঞ্জ আছে। এখন ও যার থেকে কিনেন, আমার থেকে কিনেন, বাজার থেকে কিনেন বা যেখান থেকে কিনেন, অত্যাধিক প্রাইস হচ্ছে কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু আপনি যদি ওইভাবে ক্যালকুলেটার হিসাব করে যে ঠিক আছে একটা গরু 600 কেজি ওইটা, একটা গরু কত কেজি, কত মন মাংস হবে, মাল্টিপ্লাই করে, আচ্ছা এটা গরু এটা এত কেন, ওইটার ব্যাখ্যা যদি এখন আপনাকে আস্ক করে, সেটা নিয়ে লম্বা ভিডিও করা যাবে। তো ওই দিকে আমি যাব না। তো কুরবানি গরু আমি যেটা বুঝি, ছোটোবেলা থেকে শিখে আসছি বা শুনছি, আমি আমার নিজের গরু সৌন্দর্য দেখেই দেই। দাম 2 টাকা কম আর বেশি ইজ ডাজ নট ফ্যাক্ট কত টাকা কেজি পড়লো। মেন কথা হচ্ছে আমার গরুটা পছন্দ হয়েছে কিনা, গরুটা সুন্দর কিনা। আর এখন যেহেতু ভেজালের দুনিয়া, তো ভেজালের মধ্যে যার থেকে আমি গরুটা নিচ্ছি, গরুটা মানে ফ্রেশ কিনা, হ্যাঁ, তাদের খাদ্য ব্যবস্থা ফ্রেশ কিনা। যেমন আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই, অনেকে মাইন্ড করতে পারেন। এই গরুটাকে চাইলে আমি 700-তে নিয়ে যেতে পারবো, অনেকে গ্রামগঞ্জে অনেকে একটা 700 নিতে পারবে, কেউ নিতে পারবে, অসাধু উপায় নিতে পারবে। হ্যাঁ, এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না। যদি স্টেরয়েড বা অন্য কিছু মানে উল্টাপাল্টা কিছু খাওয়ানো হয়, যেই ফ্রেমে, যেই রেঞ্জের যে বড় গরু, এটা 600 থেকে 650 থেকে 700 দিয়ে নেওয়া কোনো ব্যাপার না। 40-50 কেজি তার পানি ধরে রাখলে, পেটে 20 কেজি পানি ধরে রাখলে কিন্তু এনাফ। তো এখানে অনেক ফ্যাক্ট থাকে, এগুলো কেন বললাম, এগুলো আমরা কিনতে শিখছি। কারণ গরুগুলা যেহেতু আমাদের ফার্মে জন্ম নেওয়া না, আমাদেরও কালেকশন করতে হয়, আমাদেরও বিভিন্ন হাট থেকে, সারা বাংলাদেশ থেকে হচ্ছে আমরা কালেকশন করি। তো এমনও হয়েছে একটা খুব সুন্দর গরু নিয়ে আসছি আমরা, এক গরুটা প্রায় 50 কেজি, 70 কেজি, 100 কেজি ড্রপ করে ফেলছে। কেন ড্রপ করছে বললাম না, কেন ড্রপ করছে আমি দেখে নিয়ে আসছি। কিন্তু আমরাও অনেক সময় ধরা খেয়ে যাই কিনতে গিয়ে। তো এই যে উল্টাপাল্টা খাওয়াইলে যেটা হয়, ওটা হলে কী হয়, এটা হচ্ছে যখন ফার্মে আসলে আমাদের যখন ভালো খাবার খাওয়ানো এটা চেষ্টা করি আমরা, তখন যদি গরুটা অনেক ওজন ড্রপ করে যায়। হ্যাঁ, যেহেতু তাকে স্টেরয়েড খাওয়ানো হয় বা ফিড খাওয়ানো হয় বা জাউ খাওয়ানো হয়, হ্যাঁ, মানে পেট ভরে জাউ খাওয়ানো হয়, তো এগুলো খাওয়ালে কি গরুটা অনেক মানে ডাউন হয়ে যখন ফার্মে আসে। তো এটা হচ্ছে আরেকটা টপিক, ওগুলো নিয়ে আমরা হয়তো বা পরবর্তীতে আস্তে আস্তে ভিডিও করব, যে আমাদের লার্নিং পার্ট নিয়ে। এখন হচ্ছে জাস্ট কালেকশনগুলো নিয়ে আমরা কথা বললাম। আর লাইভ ওয়েট নিয়ে যাদের কনসার্ন, যদি লাইভ ওয়েট কিনতে চান, আমাদের বাকি রেঞ্জে যে গরুগুলো, হয়তো বা ইনশাল্লাহ আগামীকাল আমরা লাইভ ওয়েট প্রাইস এক্সপোজ করব। আমরা হয়তো বা আমরা 2টা ক্যাটাগরি করছি। একটা হচ্ছে গিয়ে 150 থেকে 400 কেজি পর্যন্ত একটা রেঞ্জ, 401 থেকে 500 কেজি নিচে, মানে 500 কেজি পর্যন্ত একটা রেঞ্জ, আর 500 উপরে সবগুলো ঠিকা প্রাইস। তো এখন যার যেটা কমফোর্টেবল, কেউ ঠিকা কিনতে চাইলে ঠিকা, কেউ যদি মনে করে যে না আমি হইতেছে গিয়ে লাইভ ওয়েটে কিনবো, মোস্ট ওয়েলকাম বোথ ওয়েতেই। আবার অনেকের মধ্যে মানে তর্ক ছুড়ে দিবে যে লাইভ ওয়েটে গরু কিনা হারাম। তো তাদের ক্ষেত্রেও বলবো যে জেনে শুনে তারপর হচ্ছে কমেন্টস করেন। আর যেহেতু এখন মানে ডিজিটালের যুগ, মানুষের হাতে মোবাইল থাকে, কমেন্টস করা খুব ইজি। হ্যাঁ, আমি বুঝে কমেন্টস করে, না বুঝে চুজ করে একটা কমেন্টস করে ফেলি। হ্যাঁ, এখন যারা গরু পালি আমরা, তারা বুঝি যে একটা গরু রেডি করতে কী পরিমাণ এক্সপেন্স এবং কী পরিমাণ হয়, খরচ হয়, কি পরিশ্রম হয়। এই বড় গরুগুলা কিন্তু রিস্ক রেঞ্জও অনেক হাই থাকে। যেমন আমি যদি একটা আইডিয়া দিই, এই একটা গরু পিছনে কিন্তু মিনিমাম মানে 15 থেকে 20 হাজার টাকা খরচ হয় প্রতি মাসে। এখন আপনি বলতে পারেন যে কীভাবে, তাহলে কীভাবে শুনতে হলে আসতে হবে ফার্মে। আপনি কি গরু কিনেন আসেন, কারণ আমাদের সব কিছু ওপেন। হ্যাঁ, আমরা দেখাই দেবো যে একটা গরু কস্টিং কী পরিমাণ, কীভাবে কস্টিং পড়ে। এখন অনেকে বলতে পারে আর একটা গ্রুপ তৈরি হয়ে যাবে যে ঠিক আছে শুধু ঘাস খায় গরু পালেন, শুধু ঘাস খায় এই গরু তৈরি হবে না। ওপেন চ্যালেঞ্জ।
হ্যাঁ, শুধু ঘাস খায়া এই টাইপের গরু তৈরি হয় না। হ্যাঁ, ঘাস খাওয়া গরু ডিফারেন্ট, ওগুলা কি ছোট গরু একদম রেঞ্জের। আর শুধু ঘাস খাওয়া গরু পারলে তখন গরু প্রতি পার ডে গরু বাড়বে হইতেছে 200 গ্রাম 300 গ্রাম, আর পার ডে 200 গ্রাম 300 গ্রাম পারলে পারলে আর হচ্ছে একটা গরুর পিছনে 500-700 টাকা করে খরচ হয় পার ডে। একটা 200 গ্রাম পারলে ওইটার যেই ভার্সেস যেই ক্যালকুলেশন আপনি চিন্তা করে দেখেন, তখন কি সব খামার বন্ধ হয়ে যাবে। ওকে, সো এগুলা নিয়ে হয়তো আমরা আস্তে আস্তে ভিডিও করবো। আরেকটা কোশ্চেন আসতে পারে, আমি দেখাই দিই, লুকোচুরি করার কিছু নেই। এখানে দেখেন যে এই গরুটার এখানে এই যে চুটে হইতেছে একটু হচ্ছে, এগুলা নিয়ে কোনো অডিট হওয়ার কিছু নাই। এগুলা হইতেছে খুব অতি দ্রুত চলে যাবে, যেহেতু গরম মাত্রা আসা শুরু হয়েছে, শীতকালে এটা হয়, এটা চলে যাবে। যেমন এটাও দেখাই, এখানে একটা হয়তো বা উঠে গেছে, এগুলো যখন প্রসব ওঠা শুরু করে গেছে, যেহেতু হাতে 2 মাস সময় আছে, গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এগুলো থাকবে না। হ্যাঁ, এগুলো থাকবে না, যেগুলো থাকে এইগুলো আপনাকে দিব না, কমিটমেন্ট। হ্যাঁ, তো আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে জানি এগুলা নর্মালি হয়ে থাকে, এগুলা চলে যাবে। হ্যাঁ, খুব হয়তো বা বেশি দিন লাগে না, 2 সপ্তাহ লাগে। এগুলো সরিষার তেল, নারিকেল তেল, হ্যাঁ, একটু হলুদ দিলে এগুলা চলে যায় আর কি। তো এগুলাই বললাম, অনেক কথা বললাম। তো মোস্ট ওয়েলকাম আমাদের ফার্মে ভিজিট করার জন্য, মোস্ট ওয়েলকাম। আর এই ভিডিও লাইভ থেকে যদি কারো কোনো গরু পছন্দ হয়, ট্যাগ নাম্বার দিয়ে আমাদের ডিরেক্টলি ফোন করতে পারেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদেরকে পেজে নক দিতে পারেন, ইনবক্স করতে পারেন। উই আর মোস্ট ওয়েলকাম। তো তারপরে আমি সুবিধার্থে নাম্বার দুটো, আমাদের নাম্বারগুলো বলে দিচ্ছি। আমাদের 2টা নাম্বার অলওয়েজ অ্যাক্টিভ আছে, 017653333833, 017653333833। আরেকটা নাম্বার হচ্ছে 018867450280, 018867450280। তো আস্তে আস্তে আমরা আসবো, রেগুলার বেসিসে আপনারা আমাদের আপডেটগুলো পাবেন, এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত আপডেটগুলো পাবেন। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অ্যাট এ গ্ল্যান্স আমি হচ্ছে ট্যাগ নাম্বারগুলো আবার একটু বলে আমার ভিডিওটা শেষ করে ফেলবো আর কি। তানভীর ভাই, থ্যাংক ইউ সো মাচ। গরুগুলোর স্বাস্থ্য খুব ভালো, কারণ হচ্ছে আমরা খাবার খাওয়ানোর ব্যাপারে কোনো কার্পণ্য করি না। খাবার কি খাবার খাওয়াই, এটা হচ্ছে আমরা হয়তো বা আগামীকাল বা একটা ভিডিওতে লাইভে, আগামীকাল ইনশাল্লাহ আমরা লাইভে আসবো। তো আমরা আমাদের কি খাবার খাওয়াই সেটা আমরা দেখাই দেবো। নর্মালি আমি জাস্ট রাফ বলে দিই, আমরা টিএমআর ইউজ করি। আমাদের টিএমআর বলতে হচ্ছে টোটাল মিক্সচার রেশন। এখানে হচ্ছে আমাদের সাইলেজ থাকে, আমাদের ঘাস থাকে, আর আমাদের নিজেদের বানানো মানে 8-10টা আইটেম দিয়ে দানাদার থাকে, এটা দিয়ে মিক্সড আপ করে হচ্ছে আমরা টিএমআরটা বানায় থাকি। তো নর্মালি হচ্ছে আমরা দিনে 2 বেলা খাবার দিই, সকালে একবার, সন্ধ্যায় একবার খাবার দিই। তো 2 বেলা খাবার থাকে, এবং হচ্ছে গরুগুলো তার বডি ওয়েট অনুযায়ী খাবার পায়, কোনো গরু বেশিও না কোনো কমও না, যার যার বডি অনুযায়ী ড্রাই ম্যাটার হিসাব করে খাবার দেওয়া থাকে। হ্যাঁ, তো এই যে যদি থেকে স্টার্ট করি, আমি যদি লাস্ট শেষ করে দিবে এখনই ট্যাগ নাম্বার দিয়ে। এটা হচ্ছে ট্যাগ নাম্বার 218, এটা হচ্ছে অ্যাম্বার। এরপরে মাঝখানেরটা সবাই পরিচিত জেসপার 274 274। তারপর হচ্ছে আমাদের পাকড়া গ্যালাক্সি, এটা ট্যাগ নাম্বার হচ্ছে গিয়ে 216। এরপর হচ্ছে গিয়ে পুতুলের ট্যাগ নাম্বার হইতেছে গিয়ে 217। এরপর হচ্ছে গিয়ে পেটুকের ট্যাগ নাম্বার হইতেছে গিয়ে 215। এরপর অ্যাশ, এর কোনো নাম দিইনি আমরা, তো এটা একটা বড় ফ্রেমে গরু, তো এইটা হইতেছে গিয়ে ট্যাগ নাম্বার 214। এরপরে একটা দেশাল গরু আছে, এটা ট্যাগ নাম্বার 280, আর বাইরে আছে 3টা। তো এটা হচ্ছে গিয়ে 236 নাম্বার ট্যাগ, এটাও একটা দেশাল দেশাল গরু। এখানে একটা দেশাল আছে, বাঁকা হয়ে আছে, এটা হচ্ছে 213 নাম্বার ট্যাগ। আর এই অস্ট্রাল 262 নাম্বার ট্যাগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারো যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের নিয়ে, বা কোনো যদি কোশ্চেন থাকে, তো আমাদেরকে নক করতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের সদুত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।